তোর বাবা, ভাবলাম কুমড়োর শাক খাবো, একটাও শাক নেই। ভালো নেই, কত স্বাদ করলাম রে, আজকে কুমড়োর শাক রান্না করে খাবো, আর হলো না, সব মাটি হয়ে গেল। A few moments later. উফ, আমার ভুঁড়িটার কি অবস্থা, একবার গিয়ে দেখে নি, তাহলে আমার আত্মাটা শান্তি পাবে। তুই কি আবার কে রে? এরা আমাকে চাষ করতে দেবে না। ছি ছি ছি। রে, মালিক চলে এলো, কি হবে? না দাঁড়ানো যাবে না, আমি পালাই। তুমি এখানে কি ছিঁড়াছিড়ি করছিলে হেন্দাতে? तू समझा? हाँ नहीं तू समझा नहीं। আরে দাদা, দুটি কুমড়ো শাক তুলছিলাম। শাকটাই তো পড়ে রয়েছে। হ্যাঁ, আরে বাবা শোনো, এই জমিটা না আমি লোন নিয়ে চাষ করেছিলাম। কুমড়ো কোনো নিয়ে গিয়ে ঘরে ঢুকিয়ে রেখেছো। হ্যাঁ শোনো, তোমাকে এই শাক ফাক এই কুমড়ো হলুদ তুলে নিয়ে যেতে হবে না, ঠিক আছে? সন্ধ্যেবেলায় আমার বাড়ি যাবে, ওই কালু দাসের বাড়ি যাবো। बड़ा हरामी हो बेटा। আমার বাড়িতে যাবে, ঠিক আছে? এই যে জমিটা দেখতে পাচ্ছ না, আমি তোমার নামে লিখে দেবো। হ্যাঁ, তোমাদের জেলে শান্তিতে একটু চাষও করতে পারবো না। ভাই, আমি চাষই করবো না। তাহলে লোন নিয়েছিলাম, এবার লোনটা শোধ করবো কি করে আমি? হ্যাঁ, দাঁড়াও তো, ওই চললাম। কি মালিক রে, চাপা মালিক বাবা, এখান দিয়ে পালাই।